নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি লিগাল প্লাস। আজকে এমন একটি ধারা নিয়ে বিশ্লেষণ করব, রাস্তাঘাটে, অফিস কাচারিতে বিভিন্ন সময় নারীর শ্লীলতাহানি, নারীকে কুরুচিকর মন্তব্য, এটা নিয়েই আজকে আমাদের এই আলোচনা। যে আলোচনায় মূলত থাকছে যৌন হয়রানি প্রতিরোধ এবং অপরাধীদের শাস্তির আওতায় আনার জন্য প্রণীত আইন 364A। এই ধারা মূলত ভারতীয় দণ্ডবিধি অন্তর্ভুক্ত ছিল এবং কর্মক্ষেত্রে বিভিন্ন সামাজিক পরিবেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধারা 354A এর উদ্দেশ্য, এই ধারার মূল উদ্দেশ্যই হলো নারীদের প্রতি অনাকাঙ্ক্ষিত যৌন আচরণ, মন্তব্য বা প্রস্তাবকে অপরাধ হিসাবে গণ্য করা এবং তার বিরুদ্ধে কার্যকর আইনি প্রতিকার প্রদান করা। সমাজে নারীদের মর্যাদা, স্বাধীনতা এবং ব্যক্তিগত নিরাপত্তার রক্ষার জন্যই এই বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌন হয়রানি বলতে কি বোঝায়? এক, অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ বা যৌন ইঙ্গিতপূর্ণ আচরণ, যৌন সুবিধা বা যৌন সম্পর্কে দাবি বা অনুরোধ করা, নারীর ইচ্ছার বিরুদ্ধে অশ্লীল বা পর্নোগ্রাফির উপাদান প্রদর্শন করা, যৌন ইঙ্গিতপূর্ণ অশোভন বা অশ্লীল মন্তব্য করা। উপরে যে কোনো আচরণ যদি নারীর সম্মতি ছাড়া বা তার ইচ্ছার বিরুদ্ধে করা হয় তবে এই যৌন হয়রানি হিসেবে গণ্য হতে পারে। অপরাধের উপাদান ধারা 354A প্রয়োগের জন্য সাধারণত কয়েকটি বিষয় অবশ্যই বিবেচনা করা হয়ে থাকে। অভিযুক্তর ব্যক্তির আচরণ যৌন প্রকৃতি কিনা, আচরণ ত্রুটি ভুক্তভোগীর জন্য অনাকাঙ্ক্ষিত ছিল কিনা, ঘটনাটি ভুক্তভোগীর মর্যাদা, নিরাপত্তা বা মানসিক শান্তিতে প্রভাব ফেলছে কিনা, ঘটনাটির সাক্ষ্য প্রমাণ বা অন্যান্য পরিস্থিতিগত তথ্য কি নির্দেশ করছে। আইনের দৃষ্টিতে সব ধরনের সামাজিক যোগাযোগ যৌন হয়রানি নয়, তবে যখন আচরণটি স্পষ্টভাবে যৌন প্রকৃতির এবং ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে হয় তখন তা অপরাধের পর্যায়ে পড়তে পারে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। শাস্তির বিধান না, ধারা 354A বিভিন্ন ধরনের আচরণের জন্য ভিন্ন ভিন্ন শাস্তির ব্যবস্থা রয়েছে। যৌন সুবিধার দাবি করা, অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ করা বা পর্নোগ্রাফি প্রদর্শনের ক্ষেত্রে কারাদণ্ড হতে পারে, জরিমানা হতে পারে অথবা উভয় দণ্ড একই সঙ্গে হতে পারে। যৌন ইঙ্গিতপূর্ণ বা অশ্লীল মন্তব্য করার ক্ষেত্রে তুলনামূলকভাবে কম মেয়াদের কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে। শাস্তির সুনির্দিষ্ট মাত্রা আদালত মামলার প্রকৃতি, প্রমাণ এবং পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করে থাকেন। কর্মক্ষেত্রে ধারা 354A গুরুত্ব। কর্মক্ষেত্রে যৌন হয়রানি একটি গুরুতর সমস্যা। অনেক সময় ক্ষমতার অপব্যবহার করে কোনো নারী কর্মীকে যৌন সম্পর্কে প্রস্তাব দেওয়া, পদোন্নতির বিনিময়ে ব্যক্তিগত সুবিধা চাওয়া
বা অশোভন মন্তব্য করা হয়, এই ধরনের আচরণের ধারা 354 আওতায় আসতে পারে। কর্মক্ষেত্রে যৌন হয়রানি নারীর পেশাগত উন্নয়ন, মানসিক স্বাস্থ্য এবং কর্ম পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে, তাই আইনে কর্মক্ষেত্রকে নিরাপদ রাখার জন্য কঠোর অবস্থান গ্রহণ করেছে। অভিযোগ দায়েরের প্রক্রিয়া: যদি কোনো নারী যৌন হয়রানির শিকার হন তাহলে তিনি নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করতে পারেন, লিখিত অথবা মৌখিকভাবে এফআইআর দায়ের করতে পারেন। প্রয়োজনে মহিলা পুলিশ কর্মকর্তা সহায়তা চাইতেও পারেন। তবে কর্মক্ষেত্রের ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিযোগ কমিটি বা কর্তৃপক্ষের কাছেও অভিযোগ করতে পারেন। অভিযোগ করার সময় ঘটনাস্থল, সময়, সাক্ষী এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উল্লেখ করা গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেক ক্ষেত্রে ইলেকট্রনিক প্রমাণ যেমন মেসেজ, ইমেল, অডিও বা ভিডিও রেকর্ডিংও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকতে পারে। তবে এক্ষেত্রে বহু সময় দেখা যায় ফলস অ্যালিগেশনও কিন্তু উঠে আসে, সেটাও কিন্তু আইন সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ কঠোর আইনি পদক্ষেপও নিতে পারে। তবে প্রত্যক্ষদর্শী সাক্ষ্য, সিসিটিভির ফুটেজ, মোবাইল মেসেজ বা চ্যাট, ইমেল, অডিও বা ভিডিও রেকর্ডিং সমস্তটাই ভুক্তভোগীর বক্তব্য এবং অন্যান্য পরিস্থিতিগত প্রমাণ হয়ে দাঁড়াতে পারে। আদালত প্রতিটি মামলার বাস্তব অবস্থান বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে। নারীর অধিকার ধারা 354 নারীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সুরক্ষা নিশ্চিত করেছে। মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার, নিরাপদ কর্ম পরিবেশ পাওয়ার অধিকার, যৌন হয়রানির বিরুদ্ধে অভিযোগ করার অধিকার, তার পাশাপাশি আইনগত সহায়তা পাওয়ার যে অধিকার, তদন্ত ও বিচার প্রক্রিয়ার সম্মানজনক আচরণ পাওয়ার অধিকার রয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা এবং আদালতের দায়িত্ব হল ভুক্তভোগীর পরিচয়, মর্যাদা যথাসম্ভব রক্ষা করা, প্রকাশ্যে যাতে তাদের নাম, তার পরিবার কোনোটাই যাতে না আসে। সামাজিক গুরুত্ব কি রয়েছে না, ধারা 354-তে বলা রয়েছে শুধু একটি শাস্তিমূলক আইন নয়, এটা সমাজের সচেতনতা বৃদ্ধিরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই বিধান মানুষের মধ্যে বার্তা দেয় যে যৌন হয়রানি কোনো সাধারণ বা গ্রহণযোগ্য আচরণ নয়, বরং এটি একটি দণ্ডনীয় অপরাধ। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করা এবং সামাজিক মর্যাদা রক্ষা করার ক্ষেত্রে এই ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলে যৌন হয়রানির ঘটনা কমানো সম্ভব এবং ভুক্তভোগীরা ন্যায় বিচার পাওয়ার জন্য আরও আত্মবিশ্বাসী হতে পারেন। সর্বশেষ যেটা বলা যেতে পারে উপসংহার হিসাবে, যে ধারা 354 নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনগত বিধান। অনাকাঙ্ক্ষিত যৌন আচরণ, যৌন সুবিধার দাবি, অশ্লীল মন্তব্য বা পর্নোগ্রাফি প্রদর্শনের মতো কাজকে এই ধারায় অপরাধ হিসেবে গণ্য করে। এর মাধ্যমে নারীর মর্যাদা, নিরাপত্তা এবং স্বাধীনতা রক্ষার চেষ্টা করা হয়েছে। এটি নিরাপদ ও সম্মানজনক সমাজ গঠনের জন্য এই ধারা যথাযথ প্রয়োগ এবং আইন সম্পর্কে সচেতনতার অত্যন্ত প্রয়োজনীয়। আজকের লিগাল প্লাস আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের মতামত, এবং অবশ্যই আর প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না,
আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।